হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সেট ফাংশনের আজকের লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি 14 ও 16 এই দুটি অঙ্কের সমাধান করে দেখিয়ে দিব। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। 14 নম্বর অঙ্কটিতে আমাদের বলা হয়েছে প্রমাণ করো যে নাম্বার অফ এ ইজিক্যালস টু যদি পি হয় এবং নাম্বার বি এটা ইজিক্যালস টু যদি কিউ হয় এবং এ ইন্টারসেকশন বি ইজিক্যালস টু যদি ফাঁকা সেট হয়, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজিক্যালস টু পি প্লাস কিউ। তার মানে আমাদের এখানে নাম্বার অফ এ দেওয়া আছে, নাম্বার অফ বি দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, প্রমাণ করতে হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজিক্যালস টু পি প্লাস কিউ। তো নাম্বার অফ এ ইউনিয়ন বি এর একটা সূত্র আছে, যে সূত্রটা প্রমাণ তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। সেই সূত্রটা ছিল এটা, যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজিক্যালস টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো এখানে এই অঙ্কটা করার জন্য আমাদের যেটা লাগবে, নাম্বার অফ এ লাগবে, নাম্বার অফ বি লাগবে এবং নাম্বার অফ এ ইন্টারসেকশন বি লাগবে। তো এখানে আমাদের নাম্বার অফ এ দেওয়া আছে, নাম্বার অফ বি দেওয়া আছে আর এ ইন্টারসেকশন বি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বের করে নিব। তাহলে আমি লিখি নাম্বার অফ এ এটা ইজিক্যালস টু হলো পি, নাম্বার অফ বি এটা ইজিক্যালস টু হলো কিউ এবং এখানে আর দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইজিক্যালস টু ফাঁকা সেট। তো এ ইন্টারসেকশন বি ইজিক্যালস টু ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি, যে সেটে কোনো উপাদান নাই। সো এখান থেকে যদি আমি লিখি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা আমি পাবো কত? 0। এটা আমি পাবো 0। তো এখানে যেহেতু আমরা সবগুলো মান পেয়ে গেছি, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড কি আছে? নাম্বার অফ এ ইউনিয়ন বি। এখন নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা সমান আমরা কি জানি? এটা সমান আমরা জানি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। সো এখান থেকে নাম্বার অফ এ এর মানে কি? এর মানে হলো পি প্লাস নাম্বার অফ বি এর মানে হলো কিউ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মানে হলো 0। সো নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা সমান আমরা পেয়ে গেলাম পি প্লাস কিউ। তাহলে এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। সো এখানে আমি লিখে দিই রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে, তাহলে প্রুভড। তো আশা করি বন্ধুরা তোমরা অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো। এখন আমরা 16 নম্বর অঙ্কটি দেখব। 16 নম্বর অঙ্কটিতে যেটা বলা আছে, আমাদের দুইটা সেট দেওয়া আছে। একটা হলো এ ইজিক্যালস টু এ বি এক্স আর আরেকটা সেট বি ইজিক্যালস টু দেওয়া আছে সি কমা ওয়াই। এই দুইটা সেট হলো একটা সার্বিক সেট ইউ ইজিক্যালস টু এ বি সি এক্স ওয়াই জেড, এই সেটটার উপসেট। তো এটা যদি হয় তাহলে আমাদের যাচাই করতে বলছে যে এ বি প্রাইমের প্রপার সাবসেট হবে, এবং 2 নম্বরে যাচাই করতে বলছে এ ইউনিয়ন বি প্রাইম হবে বি প্রাইমের সমান, এবং 3 নম্বর যাচাই করতে বলছে এ প্রাইম ইন্টারসেকশন বি হবে বি এর সমান। আর খ নম্বর যেটা নির্ণয় করতে বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি প্রাইম। সো আমরা কয়ের এক থেকে শুরু করি। কয়ের এক বলছে এ ইজ প্রপার সাবসেট অফ বি প্রাইম, এটা ঠিক কিনা যাচাই করতে বলছে। তো এটার জন্য প্রথমে আমাদের বি প্রাইমের মানটা বের করে নিতে হবে। প্রথমে আমি লিখি দেওয়া আছে এ ইজিক্যালস টু এ বি এক্স। তো এটা দেওয়া আছে আর বি ইজিক্যালস টু দেওয়া আছে সি কমা ওয়াই। সো এখানে বি প্রাইম যেটা আসবে, বি প্রাইম ইজিক্যালস টু, আমরা জানি কোনো একটা সেটের প্রাইম বা পূরক সেট বের করতে হয় সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিই। সো এখানে যেহেতু বি প্রাইম বলছে, তাহলে আমরা সার্বিক সেট থেকে বি সেটটাকে বাদ দিব। সো বি প্রাইম ইজিক্যালস টু সার্বিক সেট ইউ মাইনাস হলো বি। ওকে, এখন সার্বিক সেট হলো আমার এ বি সি আর হলো এক্স ওয়াই জেড, এক্স কমা ওয়াই কমা জেড মাইনাস বি হইল সি কমা ওয়াই। তাহলে আমি এই সার্বিক সেট থেকে সি সেটের উপাদানগুলো বাদ দিয়ে দিব। তাহলে সি আর ওয়াই যদি বাদ দিই, এখানে কী কী থাকে? এই সি বাদ দিব, ওয়াই বাদ দিব, তাহলে থাকবে আমার এ বি এক্স জেড। তাহলে আমি বি প্রাইম সমান পাইলাম এ বি এক্স জেড আর এ ছিল আমার এ বি এক্স। তাইলে এই বি প্রাইম সেটের সাপেক্ষে এ সেটটা কি বি প্রাইমের একটা উপসেট, এবং সেটা প্রকৃত উপসেট। কারণ হলো এই সেটের যতগুলো উপাদান আছে সবগুলোই কি বি প্রাইম সেটে আছে। সো এখান থেকে আমরা লিখতে পারি যে এ বি প্রাইমের একটা প্রকৃত উপসেট। এটা আমার যাচাই করতে বলছে 1 নম্বরে। সো এখানে আমি লিখে যাচাই করা হলো। এখন আমরা 2 নম্বরটা দেখব। তার আগে এটা মুছে দিই। এখন আমরা কয়ের 2 নম্বর অঙ্কটা দেখব। এখানে
এ ইউনিয়ন বি প্রাইম ইজিক্যালস টু বি প্রাইম এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ বাম পক্ষ ইজিক্যালস টু ডান পক্ষ এটা সমান দেখাইতে হবে। সো আমি বাম পক্ষ নিয়ে কাজ করি। তো 2 নাম্বার লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে এ ইউনিয়ন বি প্রাইম। তো আমরা এ সেটটা এটা জানি হলো এ বি এক্স ইউনিয়ন, এখানে আমাদের বি প্রাইম সেটটা আমরা বের করছি সেটা হলো এ বি এক্স জেড, এ বি এক্স জেড। সো এখানে যদি আমরা ইউনিয়ন বের করি তাহলে কি আসবে, এখানে এ বি এক্স আসবে, সাথে কি জেডও আসবে, তাহলে এ বি এক্স জেড এটাই হয়ে যাবে। এখন এই এ বি এক্স জেড কার মান, এটা অ্যাকচুয়ালি বি প্রাইমের মান। সো এখানে আমি লিখে দিতে পারি বি প্রাইম অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড ইজিক্যালস টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, যাচাই করা হয়ে গেল। এখন আমরা 3 নম্বরটা দেখব। তো 3 নম্বর অংশটাতে বলছে আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি ইজিক্যালস টু বি হবে। তাহলে এখানে আমাদের এ প্রাইমের মানটা বের করে নিতে হবে। সো আমাদের এ জানি আমরা এ বি এক্স, তাহলে এ প্রাইম মানে হলো সার্বিক সেট থেকে এ সেটটা বাদ। সো এখানে সার্বিক সেট হলো এ বি সি এক্স ওয়াই জেড, এখান থেকে যদি আমি এ সেটটা বাদ দিই, সেটা আমাদের কি এ বি এক্স, তাহলে বাদ হলো এ বি এক্স। তাহলে আমি এই সেট থেকে কি বাদ দিব, এ বাদ দিব, বি বাদ দিব, এক্স বাদ দিব। তাহলে বাদ দিলে থাকে কি আমার এখানে সি থাকে আর হলো ওয়াই জেড থাকে, তাহলে সি ওয়াই জেড এটা পেয়ে গেলাম আমরা এ প্রাইম। এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা তাহলে বের করি। লেফট হ্যান্ড সাইড আমাদের বলছে এ প্রাইম ইন্টারসেকশন বি। সো এখানে এ প্রাইমের মান আমরা পাইলাম সি কমা ওয়াই কমা জেড, তাহলে সি ওয়াই জেড ইন্টারসেকশন বি হইল আমাদের সি আর হলো ওয়াই। তো ইন্টারসেকশন মানে বোঝায় দুইটা সেটে যে উপাদানগুলো আছে সেইগুলো হবে ইন্টারসেকশন সেটের উপাদান। তাহলে এখানে দুইটা সেটই আছে সি আর হলো ওয়াই, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে সি কমা ওয়াই। আর এটাই হলো আমার বি সেট, তাহলে এটা সমান আমি বি লিখে দিতে পারি। সো আমার লেফট হ্যান্ড সাইড ইজিক্যালস টু এখানে আমাদের রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। তাহলে আমাদের ক নাম্বার হয়ে গেল। এখন আমরা খ নাম্বারের প্রমাণটা দেখব। খ নাম্বারে বলছে নির্ণয় করো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ এখানে আমাদের এটার মান বের করতে বলছে। সো খ নাম্বার লিখি যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি প্রাইম। সো এখানে আমাদের প্রথম অংশের জন্য এ সেট মানে হলো এ বি এক্স, তাহলে এ বি এক্স ইন্টারসেকশন, এখানে আমাদের বি সেটটা হলো সি ওয়াই, তাহলে সি ওয়াই এটা এতটুকু ক্লোজ। এরপর আমাদের কি চিহ্ন আছে ইউনিয়ন, সো এখানে আমরা ইউনিয়ন ব্যবহার করব। এরপরের অংশটাতে কি আছে, এখানে কি আছে এ, তাহলে এগেইন আমরা এ সেটটা বসাবো, সেটা কি এ বি এক্স ইন্টারসেকশন, এখানে আমাদের বলছে বি প্রাইম, আর বি প্রাইমের মান আমরা জানি এ বি এক্স জেড। সেটা বসায় দিলাম এখানে থার্ড ব্র্যাকেট। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাই, ইন্টারসেকশন বলছে, তার মানে কমন উপাদানগুলো নিতে বলছে এ বি এক্স আর হলো সি ওয়াই। এর মধ্যে দেখি আমরা একটাও কমন উপাদান নেই। সো এখানে আসবে আমাদের ফাঁকা সেট ইউনিয়ন, এখানে আমাদের দুইটার মধ্যে কমন উপাদানগুলো নিতে বলছে ইন্টারসেকশন। সো এখানে কমন আছে কি এ বি এক্স, তাহলে আমি লিখবো এখানে এ বি এক্স। তো এখানে ফাঁকা সেট আর যদি এ বি এক্সের মধ্যে ইন্টারসেকশন করে তাহলে আমাদের আসবে কি এ বি এক্স। আর এই সেটটা হলো এ সেট, তাহলে এটা সমান আমি এ লিখে দিতে পারি। এটাই হলো আমার অ্যান্সার। তো আজকে এই পর্যন্ত ছিল। আশা করি যে দুটো অঙ্ক আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি সেই দুটো অঙ্ক তোমরা বুঝেছো। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং বুঝে থাকো এবং বিন্দুমাত্র উপকার পেয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। ধন্যবাদ।